প্রথম আলোতে হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ধ্বংসস্তূপ থেকে বানানো শিল্পকর্ম দেখতে যান তিনি। এ সময় রাজনীতিবিদরা বলেন, এই হামলার ঘটনা দেশের জন্য লজ্জার। গত বছরের 18 ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মারা যাওয়ার খবরে যখন উত্তাপ নগর জুড়ে, সেই সুযোগে একদল দুর্বৃত্ত হামলা চালায় কারওয়ান বাজারের প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে। পুড়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের স্মৃতি ধরে রাখতে শিল্পী মাহবুবুর রহমান তৈরি করেন একটি শিল্পকর্ম। 18 ফেব্রুয়ারি শুরু হওয়া এই শিল্পকর্ম প্রদর্শনীর শেষ দিন শনিবার সেখানে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রদর্শনী ঘুরে দেখার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম আলোতে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইব, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় এবং এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আমাদেরকে না দেখতে হয়, এই জাতিকে না দেখতে হয়। এই ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে। এমন তাণ্ডব সভ্য সমাজের অংশ হতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমালের ভাঙচুর, বিধ্বংস করা, ভাঙচুর করা, এগুলো একটা সভ্য সমাজের অংশ হতে পারে না। এমন হামলার পুনরাবৃত্তি ঘটবে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যে কোনো গণমাধ্যমে হামলাকে তার সরকার সভ্যতার উপর আঘাত বিবেচনা করে। ধ্বংসযজ্ঞ দেখার পরে এই ধ্বংসযজ্ঞটার নেপথ্যে যে একটা সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে, সেটা আরও বেরিয়ে পড়েছে। যে কোনো গণমাধ্যমের উপরে যে কোনো ধরনের আক্রমণকেই আমরা সভ্যতার উপরে আক্রমণ হিসেবে বিবেচনা করি। প্রথম আলোর এই ঘটনা যেন কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সে বিষয়েও খেয়াল রাখার পরামর্শ সার্জিস আলমের। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত যে ব্যবস্থা সেটা নেওয়া হয়, আবার এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। যে কোনো অজুহাতেই গণমাধ্যমে হামলা অগ্রহণযোগ্য বলে মন্তব্য রাজনীতিবিদদের। কোনোভাবেই কাম্য ছিল না। আমরা সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।